এই যে আমি যেটা আলোচনা করছি এখানে 16 মহাজনপদ, ধরো এখানে একটা অ্যান্সার আমি তোমাকে দেখালাম যেটা তোমার আমি আলোচনা করছিলাম, সেখানে তুমি বললে যে এইচ.সি. রায়চৌধুরী পলিটিক্যাল হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়াতে এখানে দেখাচ্ছে যে নগর ব্যবস্থা তৈরি করবার জন্য একটা ওদের মধ্যে প্রতিযোগিতা ছিল, আর এই প্রতিযোগিতাটাই ওদের যুদ্ধের দিকে নিয়ে গেল। সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু একজন কোশ্চেন করবে, একটা জিনিস পরিষ্কার করো, সেটা হচ্ছে যে সেটা তো এনশিয়েন্ট ইন্ডিয়ার উপরে যে এইচ.সি. রায়চৌধুরীর গবেষণাটা তো অনেক আগে, স্যার রিসেন্ট কি কাজ হয়েছে? রিসেন্ট কাজ হয়েছে দেখবে 2021-এ নতুন করে আর্লি ইন্ডিয়া রবীন্দ্রনাথ থাপার বার করেছে। রবীন্দ্রনাথ থাপার এখানে বলছে যে জায়গাটা এর একটা রেমিডির ব্যবস্থা ছিল, কারণ বুদ্ধ আর জৈন এসেছিল, বুদ্ধর একটা প্রভাব ছিল, বুদ্ধ যুদ্ধ থামানোর চেষ্টাও করেছিল কিন্তু যুদ্ধ থামেনি। সেখানে দেখালো যে ধর্ম কতখানি অসহায় হয়ে গেল ইকোনমিক ফ্যাক্টরের কাছে। তাহলে ইকোনমিক ফ্যাক্টরই তোমার এই মগধের যুদ্ধের কারণ ছিল। এই যে কথা রবীন্দ্রনাথ থাপারের যখন লেটেস্ট 2021-এ যেটা বললো তুমি লিখলে, তুমি কিন্তু মার্কস বেশি দেবে, অনেক বেশি মার্কস। এইটা তোমাকে মানতে হবে। এখানে আমি পুরো মেইন চ্যাপ্টার গুলোকে একটা কন্টেন্ট আকারে দিয়ে দিয়েছি। সোর্সেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এই টপিক ধরে ধরে আমরা পড়বো। এনশিয়েন্ট মিডিয়েভেলের থেকে আমাদের বেশি আগ্রহ ছেলে মেয়েদের যে দিকটাতে আছে সেটা আমি একটু বলে দিই, মডার্ন ইন্ডিয়া, ঠিক আছে, আধুনিক ভারত। স্যার এই জায়গাটা না আমাদের কনসেপ্ট ক্লিয়ার নেই, কারণ আমরা যখন পড়ছি যে অ্যান্সার গুলো, তখন সেগুলো পড়বার সময় আমাদের একটা ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে কমন কোশ্চেন গুলো লিখতে পারি। যেমন 1857-এ রিভোল্ট আমরা লিখে দিতে পারি, আমরা স্যার লিখে দিতে পারি হচ্ছে যে অ্যাংলো কার্নাটিক ওয়ার লিখে দিতে পারি। কিন্তু স্যার 18th সেঞ্চুরি ডিবেট, 19th সেঞ্চুরির ইন্ডিয়ান রেনেসাঁ, ঠিক আছে, তারপরে হচ্ছে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, স্যার এগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা নেই। এটা কিন্তু আমি যখন প্রিলিমিনারি পড়িয়েছিলাম তখন ধারণা দিয়েছিলাম, তোমাদের একটা শেয়ার করছি, তোমরা দেখো। এই পোর্শনটাতে এই কোশ্চেনটা দিয়েছিল 18th সেঞ্চুরি ডিবেট অ্যান্ড রিজিওনাল পাওয়ার অফ লেটার মুঘল। তাহলে এই কোশ্চেনটা তুমি যে মুহূর্তে করতে যাচ্ছ তোমাকে আগে জানতে হবে যে 18th সেঞ্চুরি বলতে কি বোঝায়। এটা কিন্তু অনেক স্টুডেন্টই ভুল করে ফেলে। 18th সেঞ্চুরি মানে ওরা ভাবে 1801, ঠিক আছে, 1801 থেকে 1899 পর্যন্ত সময় 18th সেঞ্চুরি। তা নয়, 1701 থেকে 1799 পর্যন্ত 18th সেঞ্চুরি। বোঝার ভুলের জন্য তোরও ভুল হয়ে যায়। এইটা করলে তুমি তো নিজেই মাথা খেলিয়ে বলতে পারবে 1707 সালে ঔরঙ্গজেব মারা গেল। ঔরঙ্গজেবের যখন ডেথ হলো, ঔরঙ্গজেবের ডেথের সময় আমরা কি দেখলাম? ঔরঙ্গজেবের ডেথের সময় আমরা প্রথমেই দেখতে পেলাম যে তারপরে তার সাকসেসর মানে উত্তরাধিকাররা তারা কিন্তু এটা ভালো করে চালাতে পারলো না। তবু তো স্যার আপনি কি বলছেন 1707 থেকে 1858 প্রায় 150 বছর এটা তো টিকে ছিল, 151 বছর টিকে ছিল, ওটা কি করে টিকলো? এটা আপনি আমায় বোঝান। এটা এই জন্যই টিকলো, সেটা হচ্ছে পাওয়ারের ট্রান্সফার হলো, মানে মোগল বাদশাহরা নামে মোগল বাদশাহ থাকলো, সব রিজিওনাল পাওয়ার বাড়তে শুরু করলো। বাংলায় মুর্শিদ কুলি খান, তুমি দেখো হায়দ্রাবাদে আমাদের নিজাম, আর অযোধ্যায় হচ্ছে আমাদের সাদাত খান বুরহানুল মুলক, এরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। এবং মুঘল দরবারে রাজার পেছনে কাজ করতে শুরু করলো পার্টিজ অ্যান্ড পলিটিক্স অ্যাট মুঘল কোর্ট, যাকে বাংলায় বলে মুঘল যুগে দল আর দলীয় রাজনীতি। হিন্দুস্তানি, তুরানি আর ইরানি গোষ্ঠী অনেক বেশি কার্যকরী হলো এবং তারা কিং মেকারের ভূমিকাটা পালন করলো, এবং সেই সময়টা একটা রাজনৈতিক পট পরিবর্তন ঘটছে। একই রকম ভাবে আমরা আবার দেখতে পাচ্ছি যে ব্রিটিশ শক্তির একটা বিস্তার লাভ করছে, কারণ ব্রিটিশ শক্তির বিস্তার লাভ করার পরে ব্রিটিশ শক্তি যে কতটা পাওয়ারফুল সেটা প্রমাণ পাওয়া গেছিল 1750 পর থেকে, আফটার 1750। কিভাবে? 1757-এ ব্যাটল অফ পলাশি, 1760-তে হচ্ছে ব্যাটল অফ বন্দিবাস, যেখানে ফরাসিদের স্বপ্ন একেবারে চূর্ণ বিচূর্ণ করলো। এবং তারপরে আমরা দেখতে পেলাম 1764-এ বক্সারের যুদ্ধের পরে কোম্পানির দেওয়ানি লাভ করলো, তখনই কিন্তু ব্রিটিশরা জাকিয়ে বসলো। তারপর আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ওরা ব্যবসা বাণিজ্য গুলোকে পুরোপুরি নিজের হাতে নেওয়ার চেষ্টা করেছে এবং সেটা করতে সক্ষম হলো। এইখানে দেখা গেল যেটা যে আগে রাজার পরিবর্তন হলো, ভারতের কোনো পরিবর্তন হলো। ভারত যেমন ভাবে সুলতানদের দেখেছে তেমন ভাবে কিন্তু আর ভারত মোগলদের দেখেছে। এবার না ইংরেজরা এলো, তাহলে রাজা বদল হলো, এই তো বিমল মিত্রের ভাষায় রাজা বদল। তাহলে রাজা বদল হলে জনসাধারণ তো একই রয়ে গেল, তাদের কি করে সবকিছু আকাঙ্ক্ষা পূর্ণ হলো? তাদের আকাঙ্ক্ষাটাই সত্যি কথা বলতে গেলে সেভাবে পূর্ণ হলো না। কোন ক্ষেত্রে? ব্যবসা বাণিজ্য। এবার ব্যবসা বাণিজ্যের মধ্যে তোমাকে আমি বলে দিই, সেটা হলো পুরোপুরি নষ্ট হয়ে গেছিল আমাদের বস্ত্র শিল্প, তাই তো, এবং সঙ্গে সঙ্গে জাহাজ শিল্প, বড় বড় যে হেভি যে ইন্ডাস্ট্রির যে শিল্প ছিল এটাও ব্রিটিশরা হাতে নিল, এবং এর ফলে আমাদের দেশে করলো হচ্ছে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অবশিল্পায়ন, এবং আমাদের সম্পদ লন্ডনে নিয়ে গেল। এটা হলো ড্রেন অফ। এটা গুছিয়ে লিখতে পারলে নাম্বার পাওয়া যায়, এবং এখানে প্রচুর পয়েন্ট এখানে আসে, সেটা আমাদের কাজ করে এবং সেটা দেখতে হয়, ঠিক আছে, মনে থাকবে। এবং আমাদের সেই ক্ষেত্রে আবার উত্তরও কিন্তু লিখতে হবে।